মজাদার একটা পায়েস। এই লোভনীয় পায়েসটা তৈরি করতে লাগবে হলো দুধ, পোলার চাল এবং চিনি। এই সামান্য উপকরণ হলেই হয়ে গেল। যাই হোক, এখানে আমি দুধটা অ্যাড করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশে প্রবাসে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি 1 লিটার দুধের মধ্যে 1 লিটার পানি অ্যাড করে দিয়েছি। কারণ হলো পানিটা অ্যাড করে দিয়েছি যাতে করে চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হতে হতে কিন্তু পানি চলে যাবে, দুধটাই খালি থাকবে। যাই হোক, আমি চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে পায়েসটা রান্না করব। এখানে দিয়ে দিয়েছি চিনিটা যার মিষ্টি বুঝেই দিতে হবে। আর তেজপাতা, দারচিনি, এলাচ একটা করে দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে অনবরত নেড়ে ছেড়ে একদম ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্তই রান্না করব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পায়েসটা। একদম আমার পারফেক্ট রান্না হয়ে গিয়েছে। এই তো ঠান্ডা হওয়ার পরে দেখতেই পাচ্ছেন পাতিলে কতটা লোভনীয় হয়েছে পায়েসটা, মোটা হয়ে সরের মতো পড়ে আছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব সার্ভ করার জন্য। দেখতেই পাচ্ছেন লোভনীয় হয়েছে পায়েসটা, খেতে যেমন মজা, দেখতেও কিন্তু সুন্দরই হয়েছে। এখন আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে বাটিটা সাজিয়ে দিব, কিছু কিশমিশ, কিছু কয়েক ধরনের বাদাম দিয়ে আরও মজাটা বাড়িয়ে নিয়েছি। এই পায়েসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। পায়েসটা খেলে কিন্তু অনেক দিন মনে থাকবে। মাঝে মাঝেই এই ধরনের পায়েস বানিয়ে খেতে পারেন। এই পায়েসটা যেমন পুষ্টিগুণে ভরা, তেমনই মাঝে মাঝে খেলে কিন্তু দারুণ মজা লাগে এবং টেস্ট কিন্তু অনেক দিন মনে থাকবে থাকার মতো।